নমস্কার, আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ফুলকপির আরেকটি নতুন রান্না। আজকে আমি বানাচ্ছি গোলমরিচ ফুলকপি। সেজন্য প্রথমেই দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটু নুন গরম জলে ফুলকপিটাকে আমি ভাপাতে দিয়ে দিয়েছি। এই দেখুন কপিগুলো খুব সুন্দর করে একদম ফুটে গেছে, প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি জল থেকে সব ছেঁকে তুলে নিচ্ছি। আমি এখন কড়াইটাকে শুকনো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এগুলো একটু ভাজা ভাজা গন্ধ হোক। গরম মশলাগুলো একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, পেঁয়াজ, রসুন আর আদা কুচো, আর তার সঙ্গে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এইবার এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো আমি খুব বেশি ভাজবো না, একটু অল্প হালকা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করা চীনা বাদাম। এই দেখুন ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি এখানে বাটার দিয়ে দিয়েছি আর একটুখানি সাদা তেলও দিচ্ছি। যে মশলাটাকে আমি ভেজে নিলাম সেই মশলাটা একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে ব্লেন্ড করে আসছি। এদিকে দেখুন বাটারের সঙ্গে তেল মেল্ট করে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমি এখানে গোলমরিচ ফুলকপি করছি, সেজন্য আমি কতগুলো গোটা গোলমরিচ আমি এতে ফোড়নে দিয়ে দিলাম। ফুলকপিটা আমার ভাপানো আছে, সেজন্য আমি এটাকে একটুখানি আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমি মশলাটাও মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। সেই মশলাটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিতে বা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা যে যেমন খান সে তেমন দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা আমি কমিয়েও দিচ্ছি। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটুখানি গুঁড়ো গোলমরিচ, যেহেতু এটা পনির গোলমরিচ সেজন্য। আর আমি যেটা দিব সেটা হচ্ছে একটু গন্ধরাজ লেবুর জেস্ট। এটাকে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিই, ফিরে আসছি সবটা হয়ে গেলে। তৈরি আমার গোলমরিচ ফুলকপি। আমি ওপর দিয়ে একটু লেমন জেস্টটাও দিয়ে ঢাকা দিয়েছিলাম। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার তো আমরা এটাকে পরোটা দিয়ে খাবো, সেজন্য বাড়িতে সবাই ওয়েট করছে। এই রান্নাটা রুটি, পরোটা, ভাত সবারই সঙ্গে ভীষণ ভালো যায়। আমার এই রান্নাটিকে আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, যাতে কিনা আমি এখানে আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে রাখার বেল আইকনটিকে প্রেস, যাতে কিনা আমি যখনই কোনো নতুন রান্নার রেসিপি দিই, সে বড় ব্লগে হোক বা শর্টসে, সবার আগে আপনার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তাহলে আসি, টাটা। দেখা হচ্ছে আবার নতুন রেসিপি যখন নিয়ে আসছি। তাহলে চলুন এবার আসি, টাটা। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর রান্নাটা করে
খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে।